প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি কমিয়ে দিয়েছে, অথবা বাংলাদেশ ইন্ডিয়া থেকে বিদ্যুৎ আমদানি কমিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই পর্বে চলুন আমরা দেখার চেষ্টা করি ঘটনার নেপথ্যের কারণটি কি। প্রিয় দর্শক, এটি বাংলাদেশ পাওয়ার গ্রিড বাংলাদেশের একটি ম্যাপ, যেখানে পাওয়ার গ্রিড কোম্পানি সবগুলি সাবস্টেশনকে দেখানো আছে। ম্যাপটা যদি আমরা একটু জুম করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি, ত্রিপুরা থেকে কুমিল্লা হয়ে পাওয়ার আমদানি হচ্ছে, আর এদিকে ভেড়ামারাতে বহরমপুর থেকে আমদানি হচ্ছে, রাজশাহীর রাহানপুরে ঝাড়খণ্ডের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে আমদানি হচ্ছে। মূলত এই তিনটি সাবস্টেশন দিয়েই বাংলাদেশে বিদ্যুৎ আমদানি করা হয়। চলুন এবার একটু আমরা বিপিডিবির ওয়েবসাইটে যাই, একটু দেখার চেষ্টা করি আমদানির বিবরণীটা কেমন আছে। প্রিয় দর্শক, এখানে পাওয়ার গ্রিড কোম্পানির প্রতিদিনের জেনারেশনের ডাটা দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি 5 ডিসেম্বর সবগুলো পাওয়ার প্ল্যান্টের নাম, অ্যাকচুয়াল জেনারেশন 4 তারিখের, 5 তারিখের। আমরা ম্যাপে দেখে আসলাম কুমিল্লা, ভেড়ামারা এবং রাজশাহী হয়ে বিদ্যুৎ আমদানি করা হয়। তাহলে আমরা একটু নিচে যাই, এটা চিটাগাং, কুমিল্লা। হ্যাঁ, কুমিল্লাতে আমদানি আছে ইম্পোর্ট। 20 নম্বর আইটেমটি ত্রিপুরা ইন্ডিয়া থেকে আমদানি হচ্ছে, ক্যাপাসিটি আছে 160 মেগাওয়াট। 4 তারিখের ডে পিক হচ্ছে 40, 5 তারিখের ডে পিক হচ্ছে 66 মেগাওয়াট। যদি আমরা পার্সেন্টেজে দেখার চেষ্টা করি তাহলে 5 তারিখে 66 ডিভাইডেড 160, মোটামুটি 41% বিদ্যুৎ আমদানি করা হচ্ছে ত্রিপুরা হয়ে। তারপর আমাদেরকে যেতে হবে খুলনার ভেড়ামারা এসবিডিসি ইন্টারকানেকশন, এর ক্যাপাসিটি হচ্ছে 1000 মেগাওয়াট। 4 তারিখে ডে পিক হচ্ছে 423। আমরা যদি একটু পার্সেন্টেজ ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাবো 423, ক্যাপাসিটি হচ্ছে 1000 মেগাওয়াট। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখানেও 42% মতো বিদ্যুৎ আমদানি করা হচ্ছে ভেড়ামারা হয়ে। এরপর আসেন আমরা একটু রাজশাহী জোনের অবস্থাটা দেখি। আদানি পাওয়ারের কি অবস্থা। আদানি 19 নম্বর আইটেমটি আদানি পাওয়ার ঝাড়খণ্ড লিমিটেড, এর ক্যাপাসিটি হচ্ছে 1496 মেগাওয়াট। 4 তারিখে 70 মেগাওয়াট আমদানি করা হয়, আর 5 তারিখে 47 মেগাওয়াট। এটাকে যদি আমরা পার্সেন্টেজে ক্যালকুলেশন করি, 47 মেগাওয়াট, 1496 ক্যাপাসিটি, পার্সেন্টেজে করলে মোটামুটি 3%-এর মতো আমদানি করা হচ্ছে। প্রিয় দর্শক, তাহলে আমরা দেখতে পেলাম মোটামুটি কুমিল্লা এবং ভেড়ামারা দিয়ে 41-42% নেওয়া হচ্ছে, এবং রাজশাহী থেকে আদানি থেকে 3%-এর মতো নেওয়া হচ্ছে। এই তিনটা সাবস্টেশন মিলে ক্যাপাসিটি আছে 2600 মেগাওয়াটের মতো, টোটাল আনা হচ্ছে 500 সামথিং মেগাওয়াট। এতে করে আমরা দেখতে পাচ্ছি ভারত থেকে আমদানি আসলে কমে গেছে। প্রিয় দর্শক, এবার আমরা বাংলাদেশের চাহিদা, ডিমান্ড অ্যান্ড লোডশেডিংটা দেখে আসি। ডিমান্ড অ্যান্ড লোডশেডিং, এটা 4 তারিখের ডাটা দেওয়া আছে। বাংলাদেশের সব জোনকে 9টা জোনে ভাগ করা হয়েছে ডিমান্ড লোডশেডিং। সবগুলা অঞ্চলের ডিমান্ডকে যোগ করলে দেখা যাচ্ছে যে 10,520 মেগাওয়াট, আর কোনো লোডশেডিং এই মুহূর্তে নেই। আচ্ছা, এখন আমাদের উৎপাদনে আবার আমরা একটু যাই। উৎপাদন বিবরণী নিচে চলে যাই। পিক আওয়ারে আমাদের আসলে উৎপাদন আছে 10,500 মেগাওয়াট,
আর অফ পিকে আছে 9095 মেগাওয়াট। মানে আমার ডিমান্ড আর জেনারেশন মোটামুটি সেম, লোডশেডিং 0। আচ্ছা, এবার দেখি আমাদের বাংলাদেশের পাওয়ার প্ল্যান্টগুলোর কি অবস্থা আছে। ঢাকা জোনে যদি চাই, জোন ওয়াইজ আমরা কুমিল্লা জোনে দেখি। কুমিল্লা জোনে দেখতে পাচ্ছি আশুগঞ্জ 8টা পাওয়ার প্ল্যান্ট মোটামুটি। এর মধ্যে দেখেন আশুগঞ্জ 450 মেগাওয়াটে, জেনারেশন 0। আশুগঞ্জ 420 মেগাওয়াট ইস্ট, এটারও জেনারেশন 0। আর যদি আপনি উল্লেখযোগ্যভাবে দেখেন, চাঁদপুরের 163 মেগাওয়াটের মধ্যে 50 মেগাওয়াট জেনারেশন হচ্ছে। এবার আমরা যদি একটু অন্য জোনেও দেখি, আরপিসিএল এ দেখেন ময়মনসিংহে 210 মেগাওয়াটের মধ্যে জেনারেশন হচ্ছে মাত্র 7, 11, 16 মেগাওয়াট করে। আবার যদি সিলেট জোনে আসেন, সিলেট জোনে দেখবেন যে ফেঞ্চুগঞ্জে 70 মেগাওয়াট ক্যাপাসিটি আছে, জেনারেশন 0। ফেঞ্চুগঞ্জে আরেকটা ইউনিটে আছে 100 মেগাওয়াট ক্যাপাসিটি, জেনারেশন 0। হবিগঞ্জেও ডিরেটেড ক্যাপাসিটিতে 2 মেগাওয়াট হচ্ছে জেনারেশন, শাহজিবাজারে জেনারেশন 0। এবার যদি আমরা একটু খুলনা জোনে যাই, খুলনা জোনে ভেড়ামারা জিটিতে জেনারেশন 0। ফরিদপুরেও 52 মেগাওয়াটের মধ্যে 20 মেগাওয়াট জেনারেশন হয়েছে 5 তারিখে। খুলনাতে 225 মেগাওয়াটের জেনারেশন নাই। রূপসার 105-এর জেনারেশন নাই। মধুমতিতেও জেনারেশন নাই। মংলা 100 মেগাওয়াট সোলার পাওয়ার প্ল্যান্ট। আচ্ছা, ও নেপালে এটাও দেখেন, নেপালে 40 মেগাওয়াট, যেটা হাইড্রো নতুন বাংলাদেশে আসা শুরু হয়েছে, এখানেও জেনারেশন 0। বরিশালও একই রকম অবস্থা, দেখেন এই যে বরিশাল 110 মেগাওয়াট সামিতের পাওয়ার প্ল্যান্ট, যেখানেও জেনারেশন 0। ভোলাতে 40 মেগাওয়াটের 33 মেগাওয়াটের একটা আছে, যেটা জেনারেশন মাত্র 5 মেগাওয়াট। রাজশাহী জোনের অবস্থা যদি দেখি, বাঘাবাড়িতে 71 মেগাওয়াটের ক্যাপাসিটি আছে এক ইউনিটে, আরেক ইউনিটে 100 মেগাওয়াট। এই দুইটা ইউনিটেই জেনারেশন 0। শুধুমাত্র 50 মেগাওয়াটের যে পিকিং পাওয়ার প্ল্যান্ট আছে, সেটা থেকে পিক আওয়ারে 40 মেগাওয়াট করে দেখা যাচ্ছে। বেড়াতে আছে 71 মেগাওয়াট ক্যাপাসিটি, জেনারেশন মাত্র 25 মেগাওয়াট। প্রিয় দর্শক, এই সব কিছু দেখে যা মনে হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের এই যে এই পাওয়ার প্ল্যান্টগুলো দেখেন, যেগুলো আমরা 0 দেখলাম, এগুলো হচ্ছে আন্ডার মেনটেন্সের আন্ডারে আছে। টোটাল 30টা পাওয়ার প্ল্যান্ট। 30টা পাওয়ার প্ল্যান্ট মেনটেন্যান্সের আছে, কারণ এগুলো শীতকালীন মেনটেন্যান্স হয়েই থাকে। সারা বছর যত প্রবলেমগুলো জেনারেট হয়, ওভারঅলিং থাকে, কোনো পার্টস রিপেয়ারিংয়ে থাকে, সেগুলো এই সময়টাতে করে ফেলা হয়। তার প্রধান কারণটাই হলো শীতকালে লোড কমে যায়। গরমকালে তো আমাদের লোড থাকে 14,000 থেকে 15,000 মেগাওয়াট, আর শীতকালে আমাদের লোড দেখেন 9,000 থেকে 10,000 মেগাওয়াটের মধ্যে নেমে আসছে। আমার এই অবজারভেশন থেকে মনে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো এখানে জিওপলিটিক্যাল ব্যাপার নাও থেকে থাকতে পারে। এটা মেইনলি আমাদের লোড কমে যাওয়ার কারণেই আমাদের যেই পাওয়ার প্ল্যান্টগুলোতে উৎপাদন খরচ কম হয়, বিশেষ করে গ্যাস, সেখান থেকে জেনারেশনটা মেইনলি করা হয়। আর যেগুলোর উৎপাদন খরচ একটু বেশি, সেখান থেকে বিদ্যুৎ কম নেওয়া হয়। আর কিছু পাওয়ার প্ল্যান্ট মেনটেন্যান্সের বিষয় থাকে, সে কারণে বন্ধ রাখা হয়। প্রিয় দর্শক, আশা করি আপনাদের কাছে বিষয়টি মোটামুটি পরিষ্কার হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে যদি নতুন কোনো তথ্য থেকে থাকে, তাহলে নিচে মন্তব্যে জানাতে পারেন। আর এরকম অন্য কোন বিষয় জানতে চান, সেটিও মন্তব্যে জানাতে পারেন। আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের বার।